পাত্র চাই বিজ্ঞাপন কোনোভাবেই তো কমছে না, দিন দিন উল্টা বেড়েই চলেছে। স্যাটারডে সানডে মানে শনিবার রবিবার তো আর বলেই লাভ নেই, মনে হচ্ছে এক পাত্র আরেক পাত্রকে সরিয়ে জায়গা করবে পত্রিকার পাতায়। অনেক সময় মনে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট আরেকটা অ্যাডভার্টাইজমেন্টের উপর ওভারল্যাপ করে নেবে, এত বিজ্ঞাপন। এই ডিজিটাল যুগে তোমরা কি করে নিজেদেরকে কন্ট্রোল করছো? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থাকা সত্ত্বেও তোমরা এখনো সিঙ্গেল? সত্যি তোমাদেরকে না কুর্নিশ জানাই। পাত্রের বিজ্ঞাপনে এমনভাবে মেয়ের সৌন্দর্যকে ডেসক্রাইব করা হয়, মেয়ের চোখ, কান, নাক, গায়ের রং, উচ্চতা, মনে হবে ওই মেয়েটাকে দিয়ে যদি কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট করে তবে সেই প্রোডাক্টের স্টক 2 দিনেই খালি হয়ে যাবে। পাত্রী কি করে না করে সেটা ইম্পর্টেন্ট না, পাত্রকে প্রতিষ্ঠিত হতেই হবে। যদি পাত্রী সরকারি কর্মচারী হয় তবে তো বলেই লাভ নেই, পাত্রকে তো ন্যূনতম উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হতেই হবে। পাত্রী যদি শিক্ষিত হয় তবুও কিন্তু কম যায় না, পাত্রকে সেই সরকারি কর্মজীবী হতে হবে, নতুবা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে হবে। ওইসব পাত্রীরা কিন্তু আবার কেরিয়ার ওরিয়েন্টেড, সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়। কোনো সময় ওদেরকে ঘরের কাজ কোনো রকম কম্প্রোমাইজ করার কথা ভুলেও মাথায় আনবেন না। ছেলেরাও কি কম যায়? নিজের বয়স হয়ে গেছে 40-50, কিন্তু একটা সরকারি জব করে বলে মেয়ে চাই 30 অনূর্ধ্ব। কি ডিমান্ড রে ভাই! অনেক বিজ্ঞাপন দেখে তো পাগল হয়ে যাওয়ার উপক্রম। ছেলে সরকারি জব করছে কিন্তু মেয়েও নাকি সেই সরকারি জবই চাই, তার উপর বয়স কম, আবার সুন্দর হতে হবে। বলছি, যদি মেয়ে কম বয়সী সুন্দরী হয়ে থাকে তাহলে তোমার কাছে কেন আসবে? দেখো দেখো ওয়েটিং লিস্টে কতজন আছে। কিছু আছে আবার বিয়ে পাগল, যে বিয়ে করতেই হবে করতেই হবে করতেই হবে, যা কিছু হয়ে যাক, পৃথিবী ঘুরে যাক উল্টে যাক, কিন্তু বিয়ে করতে হবে। সেই বিয়ে পাগল ছেলেরা কোনো রাগঢাক না রেখে পত্রিকায় নিজের ন্যূনতম একটা ডেসক্রিপশন দিয়ে নিচে লিখে দে ঘর জামাই হতে ইচ্ছুক, মানে বিয়ে ভাই করতেই হবে।